স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের যে দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, এই দুটো প্রশ্ন থাকছে তোমাদের ইউনিট 4 থেকে, অর্থাৎ 4 নম্বর ইউনিট থেকে। প্রথম যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে হ্যাজার্ড এবং ডিজাস্টার সম্পর্কে, অর্থাৎ হ্যাজার্ড এবং ডিজাস্টার কাকে বলে তার বৈশিষ্ট্য। আরেকটা থাকছে ডিজাস্টারের ক্লাসিফিকেশন, অর্থাৎ ডিজাস্টারের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের আমি কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সিলেবাসের ওপর সাজেশান দিয়ে দেব, আর হুটোপাটা করে সাজেশান আমি দেব না, কারণ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মানে তেমনই সাজেশান তোমাদের আমি দেব। আরেকটা বিষয় তোমাদের বলি যে তোমরা যারা পেড ব্যাচে আছো, তোমরা ভাবছো যে এখন আমাদের পুরো এক ধার দিয়ে সিলেবাস কেন পড়ানো হচ্ছে না। দেখো, তোমাদের এখনও তোমরা জানো যে নতুন যে সিলেবাস তোমাদের, সেই সিলেবাসের কোনো মানে ইংলিশ ভার্সানের বই, বেঙ্গলি ভার্সানের বই বাজারে কিন্তু অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে যেগুলো মানে আগের বই আছে, অর্থাৎ সিবিসিএস সিস্টেমের বই আছে, সেই সিস্টেমের বই থেকে যে টপিকগুলো তোমাদের মিলছে সিলেবাসের মধ্যে, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করানো হচ্ছে প্রথমে। আর যখন তোমাদের ওভারঅল একটা সাজেশান দেওয়া হবে, তোমরা তখন বুঝে যেতে পারবে। আজকে এই প্রশ্নের উত্তর দুটো নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় বলবো যে কেউ যদি তোমরা ক্লাস করতে চাও, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123905218। এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস গ্রুপে দেওয়া হয় এবং তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয়, এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়, এবং ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই নোটস দেওয়া হয়, এবং নোটগুলোকে ব্যাখ্যা করা হয় যখন, সেগুলো বাংলায় করা হয়। চলো আজকে প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এখানে যে প্রশ্নটা আছে তোমরা দেখো যে দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য। দেখো, প্রথমে দুর্যোগ কাকে বলে তার সংজ্ঞাটা দেখো, অর্থাৎ কাকে বলে। দুর্যোগ বা হ্যাজার্ড হলো ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তরে সৃষ্ট বিপজ্জনক ঘটনা, যার থেকে ক্ষতির আশঙ্কা আছে। দুর্যোগ সৃষ্টিতে মানুষ ও প্রকৃতির ভূমিকা রয়েছে। অনেক ক্ষেত্রে মানুষ ও প্রকৃতি আলাদাভাবে বা যৌথভাবে দুর্যোগ সৃষ্টি করে। দুর্যোগের ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, ক্ষয়ক্ষতি হয়, যেমন বন্যা, ধস, ভূমিকম্প, এইগুলো হচ্ছে দুর্যোগ। ঠিক আছে, তারপর দেখো দুর্যোগ বা হ্যাজার্ডের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে দুর্যোগ হলো প্রাকৃতিক কাজ ও কোনো ক্ষেত্রে মানুষের কাজের ফলে সৃষ্ট ক্ষতিকর ঘটনা। 2 হচ্ছে দুর্যোগের ব্যাপকতা বিপর্যয়ের তুলনায় কম। দুর্যোগ ছোট মাপের অল্প সময়ের বিপজ্জনক বলছে দুর্যোগ ছোট মাপের অল্প সময়ের বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। 3 হচ্ছে দুর্যোগের পরিবেশগত প্রভাব এবং অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সীমিত, কারণ ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। দুর্যোগের কারণে পরিবেশেরও কম ক্ষয়ক্ষতি হয়। তারপরে বলছে দুর্যোগ অল্প সময়ের ঘটনা, এর ব্যাপ্তিকাল কম। এবার আছে বিপর্যয়। বিপর্যয় কি বলা হচ্ছে দেখো, কাকে বলে আর কি। বিপর্যয় বা ডিজাস্টার হলো ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো বিরাট আকস্মিক ঘটনার ফলে অদ্ভুত মহাবিপর্যয়। ক্ষয়ক্ষতি বলছে ক্ষয়ক্ষতির বিপজ্জনক পরিস্থিতি। বিপর্যয়ের প্রভাব দীর্ঘমেয়াদী ও ক্ষয়ক্ষতি বিপুল। তবে সব দুর্যোগের ফলে বিপর্যয় নাও ঘটতে পারে। বিপর্যয় উদ্ভিদ, প্রাণী, পরিবেশ ও মানুষের পক্ষে ভয়ানক, ক্ষতিকর। তারপর দেখো বিপর্যয়ের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ডিজাস্টার। কথাটি ফরাসি শব্দ ডিজাস্টার থেকে এসেছে। ডাস মানে হচ্ছে অশুভ এবং স্টার মানে হচ্ছে নক্ষত্র বা তারা। এবারে বিপর্যয়ের বৈশিষ্ট্য দেখো। 1 নম্বর হচ্ছে বিপর্যয় প্রকৃতি ও মানুষের কাজের ফলে অদ্ভুত, ভয়ঙ্কর ও অত্যন্ত বিপজ্জনক ঘটনা। বিপর্যয় হলো দুর্যোগের ফল। বড় মাপের দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে। পরের পয়েন্ট আছে বিপর্যয়ের ব্যাপকতা দুর্যোগের তুলনায় বহুগুণ বেশি, তাই বিপর্যয় হলো বড় স্কেলে অল্প সময়ে বা দীর্ঘ সময়ের বিরাট এলাকা জুড়ে ঘটা ভয়ঙ্কর ক্ষতিকর ঘটনা। তারপরে দেখো বিপর্যয়ের ফলে ধন সম্পত্তি, সম্পদের ভীষণ ক্ষতি হয়, মানুষের জীবন বিপন্ন হয়, প্রাণহানি ঘটে, মানুষ আশ্রয়হীন, খাদ্যহীন, চিকিৎসাহীন হয়ে পড়ে,
স্বাস্থ্য ও পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়। যে প্রশ্নটা আছে এবার দেখো, দুর্যোগের শ্রেণীবিভাগ আলোচনা করো। প্রথমে দুর্যোগ কাকে বলে সেটা সংক্ষেপে তোমাদের দিতে হবে। দুর্যোগ বা হ্যাজার্ড হলো ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তরে সৃষ্ট বিপজ্জনক ঘটনা যা ক্ষতির আশঙ্কা আছে, বলছে যা থেকে ক্ষতির আশঙ্কা আছে। দুর্যোগ সৃষ্টিতে মানুষ ও প্রকৃতির ভূমিকা রয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা দুর্যোগকে 3 ধরনের বলে মনে করেন। যেমন 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। কোনো অঞ্চলে প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হওয়া আকস্মিক ঘটনার প্রভাবে যখন মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় তখন ওই সাময়িক ক্ষতিকারী ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল হ্যাজার্ডস বলে। যেমন ভূমিকম্প, ধস, অগ্ন্যুৎপাত, ঝড়, খরা, বন্যা ইত্যাদি। 2 নম্বর হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। মানুষের অবিবেচনামূলক কাজের প্রভাবে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা ও তীব্রতা বাড়ে, ক্ষয়ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়, তাদের আধা প্রাকৃতিক দুর্যোগ বলে। যেমন নদীর পাড়ের ভাঙন, উপকূলের ভাঙন, পাহাড়ি অঞ্চল ইত্যাদি, পাহাড়ি অঞ্চলের ধস ইত্যাদি। এই ধরনের দুর্যোগ মানুষের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা আছে। তারপরে 3 নম্বর হচ্ছে দেখো মনুষ্য সৃষ্ট দুর্যোগ। যে দুর্যোগ সৃষ্টির মূল কারণ হলো মানুষ, মানুষের দক্ষতার অভাব, মানুষের ক্ষুদ্র স্বার্থ ও রাজনীতির লোভ। সেই বিপজ্জনক ক্ষতিকর ঘটনাগুলি হলো মনুষ্য সৃষ্ট দুর্যোগ। যেমন বন হনন, পারমাণবিক বোমার বিস্ফোরণ, জাতি দাঙ্গা, মানুষের বাধ্যতামূলক দেশান্তর, সন্ত্রাসবাদ ইত্যাদি। আর এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও যে ইংলিশে নোটসগুলো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা দেখে নাও। বেঙ্গলি নোটসটা তোমাদের কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। তোমাদের সেম নোটস যেটা বেঙ্গলিতে আলোচনা করলাম আমি, সেটা তোমাদের এখানে কি ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে, দেখো। এবং তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ ডিজাস্টার, সেটাও তোমাদের কিন্তু এখানে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে, দেখো। আর তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে যোগাযোগ করবে।